আমরাও যদি আপনাদের সাথে যাই তাহলে আমরাও কি প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা পাবো? একটাই নয়, যদি আমরা মহারাজের কাছে অনুরোধ করি তাহলে দুটোরও বেশি পাওয়া যেতে পারে। তাহলে তো মথুরা যেতেই হচ্ছে। ঠিক আছে, তাহলে চলুন। দাঁড়ান দাঁড়ান সবাই, আমিও যাব ওদের সাথে। এই তুমি কি বলছো সুবল? সুবল, এটা ঠিক নয়, তুমি যেতে পারো না। কেন কেন যাব না আমি? তোমরা কি কখনো স্বর্ণমুদ্রা দেখেছো? আমি দেখেছি। আর স্বর্ণমুদ্রা পেলে কি করা যায় তোমরা কি জানো? আমি তো যাবই। কোথাও যাবে না, বাইরে চলো। না, আমি কোথাও যাব না। কাকিমা, তুমি বোঝাও না সুবলকে, দেখো না ও কি বলছে। চল সুবল, আমরাও মথুরায় যাই। এই মাটি আমাদের মায়ের সমান। আমরা এই মাকে ছেড়ে কোনোদিন কোনোভাবে কোথাও যেতে পারবো না। আপনারা চিন্তা করবেন না, নারায়ণ আমাদের নিশ্চয়ই কোনো না কোনো পথ দেখাবেন। মহারাজ, গোকুলের সবাই চলে এসছে আর আপনারই প্রতীক্ষা করছে। অদ্ভুত, তোমার গুপ্তচরেরা অভূতপূর্ব কাজ করে দেখিয়েছে। ওরা শুধু প্রশংসার যোগ্যই নয়, পুরস্কৃত হবারও যোগ্য। আপনার পরিকল্পনাও অদ্ভুত মহারাজ। অক্রূর, পরিকল্পনা তো খুব সরল ছিল, কিন্তু মোহ নামক এই বস্তুটি মানুষের মনের মধ্যেই ঘুমিয়ে আছে। শুধু ওকে আস্তে করে জাগিয়ে দেওয়ার প্রয়োজন হয়। এই স্বর্ণমুদ্রার মোহে শুধু একজন মানুষ নয়, বরং সমগ্র গোকুলবাসীকে তাদের ওই লোভী এই মথুরাতে নিয়ে আসবে। যথার্থ বলেছেন মহারাজ, আপনি যা বলেছিলেন তাই হয়েছে। সমস্ত গোকুলবাসী মোহর জালে আটকে পড়েছে। যখন আমি ওদের বললাম মহারাজ প্রতিদিন একটা করে স্বর্ণমুদ্রা দেবে, তখন ওদের চোখে স্পষ্ট লোভ দেখলাম। অদ্ভুত, খুব ভালো। আর আমরা ওদের লোভ বাড়ানোর জন্য এটাও বলেছি যে মহারাজ একদিন খেতে পরিশ্রম করার পরিবর্তে শুধু একটাই নয়, দুটো বা তার বেশিও স্বর্ণমুদ্রা দিতে পারেন। যতটা পরিশ্রম ততটা স্বর্ণমুদ্রা। কেমন মূর্খ অক্রূর! এত স্বর্ণমুদ্রা তো আমার কাছেও নেই, তো দেব কি করে? তোর কাছে কি স্বর্ণমুদ্রার ভান্ডার আছে যে তুই ওই গোকুলবাসীদের এমন প্রতিশ্রুতি দিয়েছিস? মহারাজ, কিছু একটা উপায় তো বার করতেই হবে। ও যখন গোকুলবাসীদের কথা দিয়ে এসেছে, তখন তো আমাদের কথা রাখতেই হবে, তা না হলে। এত স্বর্ণমুদ্রা কোথা থেকে আনবো মূর্খ? পরে আমাদের কিছু একটা ভাবতে হবে মহারাজ। আগে ওদের সাথে দেখা করে যাও। কারোর সাথে দেখা করবো না আমি। এত স্বর্ণমুদ্রা কোথা থেকে আনবো আমি? কোথা থেকে আনবো এত স্বর্ণমুদ্রা? আর দেবেন না। আমরা যদি এইভাবে আপনাদের বাড়িতে এসে সব খাবার খেয়ে নিতে থাকি, তাহলে খাবার একদিন শেষ হয়ে যাবে। তখন আপনারা কি খাবেন? রোহিণী বৌদি, দিন আমাকে দিন। ভালোবেসে সবাই মিলে একসাথে খেলে শুধু পেট ভরে না, সাথে মনও ভরে যায়।
আর সবাই মিলে খেলে খাবার কখনো কম পড়ে না, তাতে আরো বাড়ে। আপনারা চিন্তা করবেন না, ভালোবাসার সাথে খাবারটা গ্রহণ করুন। গোপাল, এনারা তো খাচ্ছেন না, এবার কি করবে? এবার আপনি শুধু দেখে যান যে আমি ওনাদের কিভাবে খাই। এই দেখুন, এবার তো গোপালও ইঙ্গিত দিচ্ছে যে আপনারা খাবার গ্রহণ করুন। যে কথাটা ওনারা বুঝতে পারলেন সেই কথাটা এবার সমস্ত গোকুলকে বোঝাতে হবে। কাউকে আর কোনো কিছু বোঝানোর দরকার নেই গোপাল, বুঝেছো? যেই গোকুলবাসীরা প্রতিদিন 2টো করে স্বর্ণমুদ্রা পাওয়ার লোভে কংস মামার কাছে গিয়েছে, তাদের তো নিরাশ হয়ে ফিরে আসাই উচিত। কারণ কংস মামার কাছে এত স্বর্ণমুদ্রা নেই, তাহলে দেবে কি করে? লোভের শাস্তি তো ওদের পাওয়াই উচিত। কিন্তু কালকে যখন জলের সমস্যা মিটে যাবে, সবকিছু আগের মতো হয়ে যাবে। না দাদা, সবকিছু এত সহজে ঠিক হবে না। মামা কংস তার দেওয়া কথা অবশ্যই রাখবে। কিন্তু গোপাল, কংস মামা এত স্বর্ণমুদ্রা পাবে কোথা থেকে? সেই প্রথম জানা আছে দাদা। দেবতা গোপে এলো নন্দলাল কানাই, এলো গোপাল কানাই, প্রিয় মাখন চোর বালক, শিরে শোভে ময়ূর পালক। রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয় গোপাল, রজদুলাল নন্দলাল। বাল্যরূপে সাক্ষাৎ নারায়ণ আমার সাথে দেখা করতে এসেছেন, আমি তো ধন্য হয়ে গেলাম। প্রণাম নারায়ণ। আমি আপনার সাহায্য চাই দেবতা গোপে। আমায় আজ্ঞা করুন, আপনার জন্য কি করতে পারি? কংস আমার অনেক স্বর্ণমুদ্রা প্রয়োজন। ওনার সৈন্যরা গোকুলবাসীদের কথা দিয়েছেন, ওদের 2টো করে স্বর্ণমুদ্রা দেবেন। আমি চাই যাতে মা কংস তার কথা রাখতে পারেন। তাহলে আপনি চান আমি কিছু স্বর্ণ মুদ্রা ওনাকে দিয়ে দিই? কোনো মুদ্রা দিতে হবে না, বরং তাকে একটা প্রস্তাব দিতে হবে। শুধু আমি যা বলছি আপনি তাই করুন, খুব মজা হবে। আনন্দ তো হবেই, লীলাটা যে আপনার। আপনি আপনার পদতলি কংসের এই মহলে পড়ায় আমি ধন্য হয়ে গেছি। আমায় আশীর্বাদ দিন কুবেরদেব। আমি শুনলাম আপনি সমস্যায় পড়েছেন, তাই আমি বিচার করলাম যে স্বয়ং আমারই আপনাকে সহায়তা করতে যাওয়া উচিত। এর ফলে আপনারও লাভ হবে আর আমারও। আপনার স্বর্ণ মুদ্রা চাই, তাই তো? আমি আপনাকে এমন একটা বর দিতে পারি যার ফলে আপনি যে বস্তু স্পর্শ করবেন সেই বস্তুই স্বর্ণতে পরিণত হয়ে যাবে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।